দর্শক, ইউটিউব দেখে হবিগঞ্জের 3 যুবক তারা মাশরুম চাষ করেছে। আমরা আজ আসছি হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ। এটা কোন জায়গা শায়েস্তাগঞ্জের? শায়েস্তাগঞ্জ মহুল সুনাম গ্রামের নাম, বিরামচর এলাকা। বিরামচর এলাকা। আচ্ছা, যাই হোক, ওরা মাশরুম চাষ করছে। আলহামদুলিল্লাহ, তাদের চাষ আমি দেখতে আসছি। মোটামুটি প্রথম শুরুতে যেহেতু শুরু করছে, বেশি একটা মানে বিশাল আকারে না, তারপরও উনি সাকসেস, সফল। ওনার সাথে কথা বলবো, ওনার সফলতার গল্প শুনবো। আপনি কিভাবে স্টার্ট করলেন বা অনুপ্রেরণা কোথায় থেকে পাইলেন? কিভাবে জানলেন যে মাশরুম চাষ করতে হবে হঠাৎ করে এই বয়সে? মার তো ইন্টারমিডিয়েট পড়াশোনা শুরু করছেন, বয়সটাও বেশি একটা না। কোথায় থেকে এই প্রেরণা পাইলেন এবং আপনি সাকসেস হবিগঞ্জে? আমি এই প্রথম জানলাম যে হবিগঞ্জে মানে মাশরুম চাষ করতেছে। একটু বলেন এই গল্পটা শুনুন। তো এটার ঘটনা হচ্ছে, হঠাৎ আমরা 3জন আমরা ভাই ব্রাদার মিলে আড্ডা দিচ্ছিলাম। তখন আর কি আমরা মাথার মধ্যে হঠাৎ আইডিয়া আসছে যে কি করা যায়, একটা কোনো কিছু ট্রাই করি। তো হঠাৎ একজন বলতে বলতে এই মাশরুমের আইডিয়াটা আসে আর কি। তো আমরা গুগলে, ফেসবুকে বা ইউটিউবে আমরা এটা নিয়ে গবেষণা করি। এটা কিভাবে চাষ করা যায়, এটা কিভাবে চাষ করা যায়। আচ্ছা। তো তারপর দেখা যায় যে এইভাবে নিয়মগুলো আর কি দেখায় যে এরকমভাবে করতে হয়। তো আমি অনেকগুলো ডিটেলস জানি এবং অনেকখান থেকে নাম্বার কালেক্ট করি আর কি, কীভাবে কার কাছে স্পন পাওয়া যায় আর কি। তো আমরা তারপর কল দিই এবং এগুলা সংগ্রহ করি, তারপর আমরা এগুলো চাষ শুরু করি আর কি। মাশরুম কিন্তু স্বাস্থ্যকর একটা, অনেক পুষ্টিকর। হ্যাঁ, পুষ্টিকর, স্বাস্থ্যকর এবং অনেক উপকারিতা আমাদের শরীরে, দেহের জন্য খুবই উপকারী আসে। কি কি উপকারী আসে এটা আপনি জানেন? এটা অনেকগুলা উপকারিতা আছে, যদিও আমি জানি না ভাইয়া। যাই হোক, এটা হচ্ছে গিয়ে যাদের ডায়াবেটিস আছে, ডায়াবেটিস কমাতে সাহায্য করে এবং অতিরিক্ত ওজন কমাতে সাহায্য করে, মানে রক্ত চলাচল স্বাভাবিক করে। এছাড়াও আরও অনেক রোগের, আসলে মূল কথা হচ্ছে এটা টোটালি একটা উপকারী, একটা ওষুধি একটা গাছ এবং ওষুধি একটা খাদ্য। আপনারা এটা প্রত্যেকটা মানুষে এই মুহূর্তে আমাদের যেভাবে প্রতিনিয়ত ক্রমাশয় রোগ বাড়ছে, আমরা এই খাবারটা আমরা মানে খেতে পারি। বিশেষ করে এটা চাইনিজ রেস্টুরেন্টে খুবই বেশি একটা প্রয়োজন হয়, যেমন তাই চপস বা যে কোনো চপসে বা হ্যাঁ চাউমিন টাউমিন অনেক কিছুতে এটা ব্যবহার করে, অনেক সুস্বাদু একটি খাবার। আবার এমনিতে এটা দিয়ে বিভিন্ন রেসিপি করা যায়, এই চাইনিজ ছাড়াও সরাসরি এটারে রান্না করে আপনারা খেতে পারবেন। তো বিস্তারিত আমরা কথা বলবো। এই যে মাটির ঘর, ওনার কাছ থেকে জানলাম, আমি আসলে ফার্স্ট এই মাশরুম সম্পর্কে আমার কোনো ধারণা নাই, একদম জিরো। কিন্তু জানতে পারলাম ওনার কাছ থেকে, ভাইয়ের কাছ থেকে, যে ঠান্ডা একটা শীতার্ত একটা ঘরের মধ্যে করতে হয়। সেই সুবাদে ওনার বাড়িতে একটি মানে পরিত্যক্ত মাটির ঘর, হ্যাঁ, মাটির ঘরটি উনি কাজে লাগিয়েছে। আমরা একটু ভিতরে যাব, ভাই আসেন। আপনারা দেখতে পাচ্ছেন যে মাশরুম উনি শুরুতে বেশি আকারে উনি চাষ করেন নাই, একদম সীমিত আকারে চাষ করছেন, খুবই অল্প, 1টা 2টা 3টা 4টা 5টা 6টাতে উনি চাষ করছে। আচ্ছা ভাই, আমাকে একটু শেয়ার করেন যে কিভাবে কি করছেন, মানে চাষ যে করছেন কি কি করতেছে আপনার, কি কি মানে দিচ্ছেন এক একটা ব্যাগে পলিথিন? তো প্রতিটা পলিথিনের ভিতরে আমরা প্রথমে ওই যে আমরা যে খড় দিই, খড় দেওয়ার পরে যে বীজটা আছে খড়ের সাথে আর বেশি কিছু দিতে হয় না। খড়টা প্রথমে সিদ্ধ দিতে হয়, তারপর এটাকে শুকিয়ে এটার ভিতরে আর কি বীজ দিয়ে ভালোভাবে এয়ার টাইট করে। ছোটবেলায় আমরা এইসব মাশরুমকে আমরা বলতাম যে ব্যাঙের ছাতা, সেইটাই আমরা আসলে জানতাম না যে মাশরুম। তো আমরা প্রথমে বাজার থেকে পলিথিন কিনে আনছি, আর ওই যে ধানের খের যেটা, ওইটাকে প্রথমে সিদ্ধ দিতে হয়, সিদ্ধ দিয়ে তারপর এটাকে ব্যাগের ভিতরে আর কি। ধানের খড়ের মধ্যে কি কি দিচ্ছেন? আর ধানের খড়ের ভিতরে শুধু পানি দিয়ে সিদ্ধ করলেই হয়, আর কিছু লাগে না। আচ্ছা, করে এইটারে মানে করছেন? হ্যাঁ। কতদিন যাবত করছেন, মানে কতদিন হয়েছে আপনাদের স্টার্ট থেকে? আমরা স্টার্ট করছি বিগত 2 মাস ধরে। 2 মাস? 2 মাস হয়ে গেছে। মাশরুম তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ, বিক্রি করছেন? হ্যাঁ, আজকে সকালে বিক্রি করলাম। আচ্ছা, সকালে তো বিক্রি করছেন, এই জন্য আসলে একটা অনেকগুলাতে ছিল। অনেকগুলা ছিল। আচ্ছা, কত কেজি বিক্রি করছেন আজকে সকালে? আজকে সকালে 1 কেজি বিক্রি করছি। 1 কেজি বিক্রি করছেন? হ্যাঁ। 1 কেজি কত টাকা কেজি বিক্রি করছেন? 400 টাকা কেজি। হবিগঞ্জের মানুষে কি মাশরুম সম্পর্কে জানে, বুঝে? হয়তো চাহিদা কেমন হবিগঞ্জের মানুষ? চাহিদা আলহামদুলিল্লাহ দেখা যাচ্ছে যে আমি গত কিছুদিন যাবত যে বিক্রি করতেছি, অনেক চাহিদা আছে, অনেকেই চাইতেছে। হয়তো বা আমি দিতে পারতেছি না ওই রকমভাবে। হয়তো আমার প্ল্যান আছে যে আরও বড় পরিসরে করব, তখন অনেক বেশি হবে, সবার চাহিদা মেটানো যাবে। উনি আসলে মানে শুরু করছে একদম সীমিত আসরে। উনি
ট্রাই করছে যে উনি সাকসেস হবে কিনা, আসলে পারবে কিনা মাশরুম চাষ করতে। যেহেতু উনি মানে সফল হয়েছে, ওনার সাথে আমার যে কথা হয়েছে, উনি বিশাল আকার, অর্থাৎ এই যে ঘরটি আছে প্রয়োজনে আরো জায়গা বাড়ানো বাড়িয়ে নেবেন। যাবে। আসলে কেউ যদি হবিগঞ্জের কেউ যদি মাশরুম চাষ করতে চায়, তাদেরকে আপনি কতটুকু সহযোগিতা করবেন? আমি ইনশাল্লাহ আমার পক্ষ থেকে যতটুকু সহযোগিতা করা যায় আমি চেষ্টা করব, কিভাবে করা যায়, কিভাবে কোন জায়গা থেকে কোন জিনিসটা কালেক্ট করতে হবে। আমার ভিডিও যারা দেখতেছে, কোনো কাস্টমার যদি আপনার কাছে মাশরুম চায়, তাদেরকে মাশরুম আপনি দিবেন? হ্যাঁ এবং আপনার ইনশাল্লাহ ঠিকানাটা আমি একটু বলেন। আমি দেওয়ার চেষ্টা করব। আমার ঠিকানা হচ্ছে শায়েস্তাগঞ্জ, মহুল সুনাম গ্রামের নাম, বিরামচর এলাকা আর কি। ওইখানের মধ্যে আমার ফোন নাম্বার দিয়ে দিব, জি, আপনারা অবশ্যই। যারা যারা নিতে চান আমার কাছে কল দিতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন। এই যে আপনি মাশরুম চাষ করতেছেন, এটা কি প্রতিদিনের মধ্যে এটার মধ্যে কি খাবার দিতে হয়? প্রতিদিন এটাতে শুধু যে পানি, সাধারণ পানি, এটা স্প্রে করলেই হয়, মানে সকাল বিকাল 2 বেলা। করে হ্যাঁ, ছিদ্র করে স্প্রে করে? ছিদ্র করে। আচ্ছা, মাশরুমটা যখন গাছ ফুটে, অর্থাৎ গাছ যখন জন্মায়, ফ্লোরিন দিয়ে কিভাবে বের হয়, আপনারা বুঝেন কিভাবে এদিকে বের হচ্ছে? এটা আমরা যে ছিদ্র করে দিই না, ছিদ্রের মধ্য দিয়ে ছোট্টভাবে বের হয়। বের হলে পরে আমরা বুঝতে পারি যে এটা এইখান দিয়ে বের হবে আর কি, অনেক বড় হবে। এটা এইভাবেই বড় হয় মূলত। এটা নিজে থেকেই বড় হয়। এটাকে যে কোনো ইঙ্গিত আঙ্গাতে বুঝতে হয় এরকম কিছু না।